প্রায় ৭৭,০০০-এরও বেশি শব্দ মুখস্থ করেছেন, আর লাইনে হিসেব করে বললে ৬,০০০-এর বেশি লাইন। ৯ মাস অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে আমার। দিনে বেশিরভাগ সময় পড়ছি। একদিনে পড়তেন ১২ থেকে ১৪ ঘন্টা। আর এটাই কি সাফল্যের গোপন রহস্য? আমার মাথায় শুধু ঘুরতে হাফেজ হতে হবে। রাতে ৩টা বাজে উঠতাম, রাতে 12টা বাজে ঘুমাইতাম, 3টা বাজে উঠতাম, ওইটা ক্লাসে বসতাম। ক্লাস যখন শেষ হয়ে যেতাম নিজে নিজে বসতাম, চেষ্টা করতাম নিজে নিজে পড়ে। 3টা 3:30টার দিকে উঠে 10টা বাজে ঘুমাইতাম। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে দীর্ঘ 9 মাস আগে যখন সে আমাদের মাদ্রাসাতে আসে, 2 মাস নাজেরা পড়িয়েছি, তারপর আমরা হেফজ দিয়েছি। হেফজ দেওয়ার পরে সে তারপরতে অনেক কষ্ট হচ্ছে। তারপরে সে আমার কাছে একদিন আসলো যে উস্তাদজি, আমার মনে হয় হেফজ হবে না। তো আমি বললাম, না বাবা, আল্লাহ তাআলা তো কোরআন দিয়েছে মানুষ জাতির উপরে, সবাই যদি পারে তাহলে তুমি ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে তুমি একদিন পারবে। তুমি চেষ্টা করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। পরে কিছুদিন পর আবার আসে, তো যে আমার খুব কষ্ট হয়, আমি একটু সবক কমিয়ে দিতে চাই। আমি তার জন্য বললাম, বাবা আজকে থেকে তোমার নাম ধরে আমি দোয়া করি, তুমি ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাও, বাকি ইনশাআল্লাহ আমরা চেষ্টা তোমাকে যেভাবে বলি সেভাবে তোমরা মেহনত করো, আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে রয়েছে। প্রথম দিনেই সে 2 পৃষ্ঠা সবক দিয়েছে। এক সপ্তাহ যখন সে 2 পৃষ্ঠা সবক দিয়েছে, আমার কাছে মনে হলো ছেলেটা মনে হয় আরেকটু বাড়তে পারে। তখন তাকে আমি একদিন 500 টাকা পুরস্কার দিয়েছি। তখন সে আগ্রহী হয়ে সে আসরের পরে বাহিরে না গিয়ে সে আমার কাছে হেঁটে হেঁটে চলে আসতো, এসে আমাকে বলতেছে যে আমি একটু আপনার কাছে বসে পড়বো। হ্যাঁ তুমি পড়তে পারো। সে পড়ে ওই দিন আমাকে 4.5 পৃষ্ঠা সবক শুনিয়েছে। তা আমি ওনার উস্তাদ যে ছিল, উস্তাদকে আমি পরামর্শ করেছি, হুজুর ছেলেটা অত্যন্ত মেধাবী, আপনি তাকে ধরেন। তখন আমরা তাকে বাহিরে নিয়ে যাওয়া, তাকে ঘুম পাড়ানো, সমস্ত খাওয়ানো, বাহিরে আমরা তাকে একটু সময় দেওয়া, মানে পড়ার পাশাপাশি যে মায়ের দূর, এটা থেকে আমরা বের হয়ে এসে আমরা যতটুকু সম্ভব তাকে আদর দিয়ে আমরা কোথায় নিয়ে যেতে পারি, আমরা এই দিক নিয়ে চিন্তা করেছি, লক্ষ্য করেছি। তখন সে এক এক করে এসে পড়া শুরু করেছে। সে দেখি যে একাধারে সে 10 পৃষ্ঠা পর্যন্ত পড়া দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তখন আমার কাছে মনে হলো তাকে আরো কিভাবে বাড়ানো যায়। তো গতকাল সে বলতেছে, হুজুর আমার 1 পারা। তো আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি, তুমি 1 পারা একদিন দিতে পারবে, আর তুমি যদি ওই একদিনে 1 পারা তুমি দিতে পারো, তোমাকে আমি একটা সাইকেল গিফট করবো। তো সে গতকাল সে 1 পারাই শেষ করেছে। তখন তাকে আমি এই যে বাইসাইকেলটা গিফট করেছি মাদ্রাসার পক্ষ থেকে। এবং আমাদের সম্মানিত যে উস্তাদ ছিলেন হাফেজ মাওলানা ইমরান সাহেব, সে অক্লান্ত মেহনত করেছে, তাকেও মাদ্রাসার পক্ষ থেকে ক্ষুদ্র অনুযায়ী তাকে 50,000 টাকা নগদ অর্থ হাদিয়া দেওয়া হয়েছে। বাচ্চাটার নাম হচ্ছে মোহাম্মদ সারোয়ার, বয়স 10। আজকে আমি হেফজ কমপ্লিট করছি, আমি হাফেজ হয়েছি। 9 মাস অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে আমার। দিনে বেশিরভাগ সময় পড়ছি, 12 থেকে 14 ঘন্টা আমি পড়ছি। উস্তাদ যেভাবে বলে দিয়েছে সেভাবে শিখছি। দ্রুত সময় হাফেজ হবো, এটা আমার আগ্রহ ছিল। হুজুর সবসময় উৎসাহ দিত। কোরআনের ভালোবাসা থেকে আমার দ্রুত হিফজ কমপ্লিট করার আগ্রহ জেগেছে। আল্লাহ তাআলা অশেষ রহমত, উস্তাদদের প্রতিষ্ঠা। দিন রাত পড়ছি, আমার মাথায় শুধু ঘুরতে হাফেজ হতে হবে। সন্ধ্যা রাতে 3টা বাজে উঠতাম, রাতে 12টা বাজে ঘুমাইতাম, 3টা বাজে উঠতাম, ওইটা ক্লাসে বসতাম। ক্লাস যখন শেষ হয়ে যেতাম নিজে নিজে বসতাম, চেষ্টা করতাম নিজে নিজে পড়ে। 3টা 3:30টার দিকে উঠে 10টা বাজে ঘুমাইতাম, আবার 12টা বাজে উঠতাম। এমন হয়েছে আমি পারতাছি না, 2-3 বার পড়তে আমার অবস্থা হয়ে গেছে। অনেক ভালো লাগতেছে, সাইকেল উপহার দিছে হাফেজ হওয়ার কারণে অনেক ভালো লাগতেছে। আমার ইচ্ছা আমি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বয়স 10, 9 মাসে আমি হিফজ শেষ করেছি। আমি হেফজ কেনার ক্লাস নিই, হেফজ বিভাগের ক্লাস নিই। ওর নাম হচ্ছে মোহাম্মদ সরওয়ার হোসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দরবারে লাখ শুকরিয়া যে আমাদের মাদ্রাসা সরওয়ার এত অল্প সময়ের ভিতরে হেফজ শেষ করেছে। 10 বছরের একটা বাচ্চা 9 মাসে হেফজ শেষ করেছে। প্রচুর মেহনত করতো, রাত্রে পড়তো বা সকাল ঘুমটা মিস দিয়ে মানে রাত 12টা এরকম 12টা পড়তো। সকালে উঠতো 3:30টায় বা 3টার দিকে উঠতো। তখন উঠে আমাকে ডাক দিত, হুজুর আমার পড়া হয়েছে, পড়াটা শুনে এটা বলতো। তখন আমি তাকে বলতাম যে হাফেজার মূল্য অনেক, যেটা সবাই পায় না। তোমাদের সম্ভব, আমার মনে হচ্ছে তুমি পারবে এটা, ইনশাআল্লাহ তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমার সফলতা দিব অবশ্যই। তো তারপর থেকে সে মসজিদে পড়তো। সে দিন রাত এক করে চেষ্টা করে, আজকে যে দিনটা যে উপার্জন করেছে সে অনেক চেষ্টা করেছে, রাত দিন এক করে পড়াশোনা করেছে।